হ্যালো এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া যাই বলো, ইউটিউব মনিটাইজগুলো আগে অনেক ইজিলি ছিল, বাট এখন আর ইউটিউব মনিটাইজেশন পাওয়াটা ততটা ইজিলি না। কারণ দিন যাচ্ছে, নতুন নতুন আপডেট আসতেছে, ইউটিউব আপডেট দিচ্ছে, গুগল আপডেট দিচ্ছে, আপডেটের পর আপডেট। যারা আগে মনিটাইজেশন করছিল তারা হ্যাপি। দিন যাচ্ছে, এখন যারা চিন্তা ভাবনা করতেছে যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, খুলে ওটাতে কাজ করব আর মনিটাইজেশন পায় তারপর টাকা ইনকাম করবো, ওদেরকে বলবো যে ঠিক আছে, করতে পারো, শখ থাকতেই পারে, বাট শখের বশত করো, ঠিক আছে, সমস্যা নাই। বাট যেখান থেকে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে যেখান থেকে টাকা আসবে, টাকা ইনকাম করবা, ওইটা এত সহজ না ভাই। ওই যে আজকে দেখলাম নতুন আপডেট, আগে ছিল যে 1,000 সাবস্ক্রাইবার লাগবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এখন আবার নতুন একটা অপশন অ্যাড করছে, এখন হচ্ছে 10 মিলিয়ন শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ লাগবে। 10 মিলিয়ন, এটা ধারের কথা না। একটা চ্যানেল যদি 10 মিলিয়ন ভিউ হয় শর্ট ভিডিও দিয়ে, তাহলে তো চ্যানেল এমনি গ্রো করবে। যাই হোক, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে যারা ইউটিউবে কাজ করতে চাও, কাজ করতে পারো, সমস্যা নেই, বাট সব কিছু মাথায় রেখে কাজ করো, গাইডলাইনগুলো একটু ফলো করো। কারণ গাইডলাইনগুলো ফলো না করলে আমার মতন শুরু করার আগে আটকে যাইব বা থাইমা যাইব। কারণ আমি ফার্স্ট অফ অল মনিটাইজেশন পাইছি, 2বার পাইছি মনিটাইজেশন করছি, তখন প্রথম প্রথম এতটা বুঝি নাই। যখন আমার লাস্ট মনে আছে, আমার একটা ভিডিওতে কপিরাইট দিছিল। কপিরাইট দেওয়ার কারণ হচ্ছে ওখানে কিছু যে ট্যাক্সগুলো ছিল, ট্যাক্সগুলা তাদের সীমা করছে, লঙ্ঘন করছে, যার কারণে আমার কপিরাইট দিছে। কিন্তু পরে অনেক চেষ্টা করছি, বাট পরে দেখি ভিডিওটা রিমুভ করেছে, কপিরাইট দিয়ে ভিডিওটা রিমুভ করে দিছে। পরে ওটা করে নেই, যার কারণে ইউটিউবিং কী বলবো, একবারে চিন্তা ভাবনা করছিলাম একবারে সাইডেই দেবো যে ইউটিউবিং আর করবো না। বাট এখন আবার ইউটিউবের ভূতে ধরছে গাড়ে, যে ইউটিউবে একটু আবার স্টার্ট কর কি আর করার, আবার আস্তে আস্তে স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছি, যে কারণে আবার আসা, আপনাদের মাঝে আসা। যদি আপনারা সাপোর্ট করেন, সাপোর্ট রাখেন, আশা ভরসা রাখেন, তাহলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ আবারও দেখা হবে। কিন্তু ওইটা বলবো যে কোনো কিছু করলে লাগাতে হবে, চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। আমার হয় না তাতে কি হয়েছে, তাতে কোনো কষ্ট নাই। ইনশাল্লাহ একদিন আমারও হবে, আশাবাদী আশাবাদী একদিন আমারও হবে। যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু আজকে আপডেটগুলো দেখে অনেক ভালো লাগলো যে হুট করে চাইলেই কেউ আর এই যে ইউটিউবার হইতে পারবো না, কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবো। কারণ এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, যে দিক দিয়ে যাও ওই দিক দিয়েই কন্টেন্ট ক্রিয়েটর, ওই দিক দিয়েই কন্টেন্ট ক্রিয়েটর, অভাব নাই। যাই হোক, সর্বশেষ এটাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার দেশে আবার কোভিড আসতেছে, ওই দিকে একটু খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আর সব কিছু দেখে শুনে চলবেন, দেশের অবস্থাও ভালো না, ওই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।